12টার সময় বৈঠক শুরু হয়, টানা 1 ঘন্টায় বৈঠক হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের সঙ্গে এই বৈঠক করলেন এবং সেখান থেকেই তিনি বক্তব্য রাখলেন, যোগ্যদের চাকরি থাকবে। নেতাজি ইন্ডোরে ঘোষণা মুখ্যমন্ত্রীর, তিনি থাকতে কারোর চাকরি যাবে না, আশ্বাস দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমায় যদি কেউ চ্যালেঞ্জ করে, আমি কিন্তু চ্যালেঞ্জটাকে মোকাবিলা করতে জানি। আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না। ইট ইজ মাই কমিটমেন্ট। প্রতিনিধি আবির রয়েছে আমার সঙ্গে। আবির, এই বৈঠক শুরুর আগে আমরা কথা বলছিলাম, যখন বলছিলাম যে আজকে এই বৈঠকে মানবিক কি বার্তা দেন মুখ্যমন্ত্রী, আমাদের প্রত্যেকের নজর রয়েছে। আজ মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন, আশ্বস্ত করলেন যে যোগ্যদের চাকরি থাকবে এবং শুধু তাই নয়, তিনি থাকতে কারোর চাকরি যাবে না, আশ্বাস দিলেন তিনি। এবার 4 বার তিনি প্রসঙ্গের কথা উল্লেখ করেছেন এদিনের বক্তব্যের ক্ষেত্রে, এবং এই বক্তব্যের মাঝে যখন চাকরির বিষয়টি উঠে এসছে তখন দেখতে পাওয়া গিয়েছে মঞ্চের মধ্যে শিক্ষামন্ত্রী সহ ডিপ্রাইভ টিচার অ্যাসোসিয়েশনের যারা সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেও পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছে যে যোগ্য অযোগ্য লিস্ট রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টের কাছে চাওয়া হবে। যারা এখানে রয়েছেন তাদের অনেকের পুরনো জায়গাতে ফেরার অপশন আদালত ইতিমধ্যে দিয়ে রেখেছে। আদালতের বিষয় মতোই রাজ্য সরকার কথা বলছে, তবে চাকরি কারুর খাওয়া হবে না, এটা মাথায় রেখে দিন। তিনি উল্লেখ করেছেন এটাই এ, এটাই বি, এটাই সি, এটাই জেড, এটাকে মাথায় রেখে আপনারা এগোন। ফলে চাকরি কি হবে, সংস্থান কি হবে, ভবিষ্যৎ কি হবে, তা নিয়ে যে প্রশ্ন উঠছিল সেই প্রশ্নের উত্তর দেখে মানবিক দৃষ্টিভঙ্গির পাশাপাশি আইনত রাজ্য সরকারের তরফ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় তা মনে করিয়ে দিলেন। দ্বিতীয়ত, রাজ্য সরকার যে সুপ্রিম কোর্টে ক্ল্যারিফিকেশন দিচ্ছে এবং রিভিউ পিটিশন করা হচ্ছে সেই প্রসঙ্গের কথা দিনকে তিনি মনে করিয়েছেন, এবং এই প্রসঙ্গের ক্ষেত্রে আইনজীবীদের যে প্যানেল, যেখানে তিনি উল্লেখ করেছেন যে অভিষেক মনু সিংভি, কপিল সিব্বাল, প্রশান্ত ভূষণ, রাকেশ দ্বিবেদী সহ একাধিক যে ল ফার্ম যারা এই গোটা বিষয়টি সম্পর্কে অবহিত থাকেন তাদের সাহায্য নেওয়া হবে, এবং আইনত সুপ্রিম কোর্টে লড়াই করার ক্ষেত্রে কি ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্য সরকার নিচ্ছে সেই বিষয় প্রসঙ্গের কথা তিনি মনে করিয়ে দিয়েছেন। পাশাপাশি তুমি দেখেছো দিনকে বক্তব্যের ক্ষেত্রে আগা গোড়া তিনি বিরোধীদেরকে চড়া সুরে আক্রমণ করেছেন। তিনি যেমন সিপিএম এর নাম নিয়ে তিনি আক্রমণ করেছেন, তিনি একই সঙ্গে বিজেপিকেও তিনি আক্রমণ করেছেন, এবং প্রসঙ্গত পড়শি রাজ্য ত্রিপুরাতে যে 11,000 শিক্ষকের চাকরি গিয়েছিল তাদের চাকরি ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, পরবর্তী সময় সেই চাকরি ফেরত দেওয়া হয়নি। সেই প্রসঙ্গের কথা তিনি দিনকে মনে করিয়ে দিয়ে বলেছেন যে এদেরকে অর্থাৎ এই বিরোধী রাজনৈতিক দলকে বিশ্বাস না করে সরকার যেটা বলছে, সরকার যেটা করার চেষ্টা করছে সেখানে তারা যেন আস্থা রেখে তারা যেন চলার প্রক্রিয়াটা শুরু করেন। এবং এই কারণেই তিনি বলেছেন যে এখনো তো সরকার কাউকে টার্মিনেট করেনি, কাউকে তো টার্মিনেশনের নোটিশই পাঠায়নি, তাহলে তারা কেন কাজের জায়গাতে যাচ্ছেন না? তারা যান, পড়ান, নিজেরা পড়াশোনা করুন, তারা স্কুলের বাচ্চাদেরকে পড়ান, তারা যে কাজ করছিলেন তারা যেন সেই কাজটি তারা যেন চালিয়ে যান। এবং একই সঙ্গে দিনকে তার বক্তব্যের ক্ষেত্রে উঠে এসছে যে এই চাকরি যাওয়ার প্রসঙ্গের বিষয়টি একটি গভীর ষড়যন্ত্র যা 2022 সাল থেকে শুরু হয়েছিল। এই ষড়যন্ত্রের পিছনে কে রয়েছে সেটাও তদন্ত করে বার করা হবে। ফলে আগাগোড়া মানবিক দৃষ্টিভঙ্গির পাশাপাশি চাকরিহারা শিক্ষকদের যে সভা, সেখানে সভা থেকে বিরোধীদেরকেও লাগাতার আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরো বললেন যে 2 মাসের মধ্যে চাকরি ফিরে পাওয়ার ব্যবস্থা করবে রাজ্য সরকার। নোটিশ না পাওয়া পর্যন্ত স্কুলে গিয়ে পড়ানোর আবেদন, কারো সার্ভিস ব্রেক হবে না। নেতাজি ইন্ডোরে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব। আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি এন্ড ই রেডি। আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? কোন নোটিশ পেয়েছেন? আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে? আপনি আপনার কাজ করুন না, আপনার কাজ কে বারণ করেছে? ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে। ধরুন যদি না করে, সুপ্রিম কোর্ট অল্টারনেটিভ যা করার আমরা করব। আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই 2 মাসের মধ্যেই কমপ্লিট হবে, এবং আপনাদের চাকরি ব্রেক হবে না। কারণ আপনার এক্সপিরিয়েন্স এবং অ্যাডিশনাল কনসেশন আপনারা পাবেন যারা 10 বছর ধরে চাকরি করছেন। প্রতিনিধি সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, মুখ্যমন্ত্রী আজ ঘোষণা করলেন যোগ্যদের চাকরি থাকবে, এবং একই সঙ্গে তিনি একথা বললেন যে 2 মাসের মধ্যে চাকরি ফিরে পাওয়ার ব্যবস্থা করবে রাজ্য সরকার।
নোটিশ না পাওয়া পর্যন্ত স্কুলে গিয়ে পড়ানোর আবেদন করলেন তিনি। কারো সার্ভিস ব্রেক হবে না, নেতাজি ইন্ডোরে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের আরো একবার শোনাই কি বললেন মুখ্যমন্ত্রী এ বিষয়ে। যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব। আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি এন্ড ই রেডি। আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? কোনো নোটিশ পেয়েছেন? আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে? আপনি আপনার কাজ করুন না, আপনার কাজ কে বারণ করেছে? ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে। ধরুন যদি না করে, সুপ্রিম কোর্ট অল্টারনেটিভ যা করার আমরা করব। আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই 2 মাসের মধ্যেই কমপ্লিট হবে এবং আপনাদের চাকরি ব্রেক হবে না। কারণ আপনার এক্সপিরিয়েন্স এবং অ্যাডিশনাল কনসেশন আপনারা পাবেন যারা 10 বছর ধরে চাকরি করছেন। প্রতিনিধি সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, যোগ্যদের চাকরি থাকবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, একই সঙ্গে তিনি বললেন 2 মাসের মধ্যে চাকরি ফিরে পাওয়ার ব্যবস্থা করবে রাজ্য সরকার। শুধু তাই নয়, নোটিশ না পাওয়া পর্যন্ত স্কুলে গিয়ে পড়ানোর আবেদন করলেনও তিনি। সোমরাজ, দেখো, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আজকের এই সম্মেলনে সেটি হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদের চাকরি বাতিল হয়েছে তাদের কাছে একটা ইঙ্গিত দিয়েই দিলেন যে এখনো পর্যন্ত সরকার কোনো টার্মিনেশন লেটার দেয়নি। এই টার্মিনেশন লেটার না দেওয়ার অর্থ যে এতদিন ধরে যে সুযোগ সুবিধা পেয়ে এসছেন চাকরি যখন চাকরি করছিলেন সেই সুযোগ সুবিধাই পেতেই পারেন, কারণ আইনি ব্যাখ্যা রয়েছে রাজ্যের কাছে। আর সেই আইনি ব্যাখ্যাকে সঙ্গে করে নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তা চাকরি হারা শিক্ষক শিক্ষাকর্মীদের কাছে রাখলেন বলেই মনে করছে প্রশাসনিক মহল। তার কারণ সুপ্রিম কোর্টের যে রায় তারপর থেকে স্কুল সার্ভিস কমিশন রেকমেন্ডেশন লেটার উইথড্র করেনি, মধ্যশিক্ষা পর্ষদ নিয়োগপত্র উইথড্র করেনি। অর্থাৎ তাদের চাকরি কিন্তু এখনো সুপ্রিম কোর্টের রায় বাতিল হলেও রাজ্য সরকার তাদের সঙ্গে রয়েছে এবং সেই কারণেই তাদের টার্মিনেশন লেটার দেওয়া হয়নি, অর্থাৎ তাদের চাকরি নেই বার্তা রাজ্য দেয়নি এখনো পর্যন্ত, তাদের চাকরি আছে। অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্যের পরে যারা শিক্ষক শিক্ষাকর্মী যারা আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসেছিলেন মূলত মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতে, তাদের তরফে মিশ্র প্রতিক্রিয়া উঠে আসছে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো একটি বার্তা। আমি আসবো সোমরাজ তোমার কাছে। চাকরি হারাদের সার্ভিস ব্রেক হবে না, যোগ্য কারো চাকরি যাবে না, 2 মাসের মধ্যে চাকরি ফেরানোর ব্যবস্থা হবে এবং কোর্টের কাছে আদালতের কাছে ক্ল্যারিফিকেশন চাওয়া হবে। তার জন্য লিগ্যাল টিমের কথাও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যোগ্যদের কারো চাকরি যাবে না। এখনো তো আপনারা চাকরি যাওয়ার কোনো নোটিশই পাননি, টার্মিনেশন নোটিশই পাননি, এরকমটাও বললেন। সুতরাং আপনাদের চাকরি যাওয়ার কেন ভয়? চাকরি যাবে না, আপনারা প্রয়োজনে স্কুলে স্কুলে যেতে পারেন, এমনটাও বলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমায় যদি কেউ চ্যালেঞ্জ করে আমি কিন্তু চ্যালেঞ্জটাকে মোকাবিলা করতে জানি। আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না। ইট ইজ মাই কমিটমেন্ট। চাকরি বাঁচানোর ব্যবস্থা রাজ্য করবে, কারো চাকরি যাবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন আইনি পথেই ব্যবস্থা করবে রাজ্য। সবটাই আইনজীবীদের সঙ্গে কথা বলেই তিনি আজকে বক্তব্য রেখেছেন বলে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের সঙ্গে কথা বলবো। নেতাজি ইন্ডোর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, এই যে চাকরি যাবে না এই বিষয়টি আরো বিস্তারিত তোমার কাছ থেকে জানতে চাইবো।
দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের যে বক্তব্য তার মধ্য থেকে দুটি পয়েন্ট যথেষ্টই গুরুত্বপূর্ণ। এক, যারা চাকরি করছিলেন তাদেরকে সরকার এখনো পর্যন্ত টার্মিনেশন লেটার দেননি। অর্থাৎ তার মানে এটাই বোঝায় তারা যেভাবে এখন স্কুলে যাচ্ছেন, ক্লাস করাচ্ছেন, সেটা করাতে পারবেন। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভলেন্টিয়ারি সার্ভিসের কথা বললেন। অর্থাৎ তারা স্বেচ্ছায় সেবা দিতে পারেন, সরকারের কাছে এই সংস্থানও রয়েছে। আর সুপ্রিম কোর্ট কোথাও বলে দেয়নি যে ভলেন্টিয়ারি সার্ভিস তারা দিতে পারবেন না। আমার সঙ্গে রয়েছেন কয়েকজন চাকরি প্রার্থী যারা আজকে এসেছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমত বলছেন 2 মাসের মধ্যে আপনাদের 2 মাসের মধ্যে তিনি চাকরি ফিরিয়ে দেবেন। আর দ্বিতীয়ত ভলেন্টিয়ারি সার্ভিস দেওয়ার কথা বলছেন, আবার এটাও বলেছেন যে কোনো টার্মিনেশন লেটার সরকার দেয়নি আপনাদের। টার্মিনেশন লেটার আমরা এখনো হাতে পাইনি, কিন্তু উনি আজকে যেটা বললেন যে চাকরি ফিরিয়ে দেবেন, উনি সেটা কিভাবে বলেছেন বা ওনার কি প্ল্যান আছে আমরা জানি না। কিন্তু সুপ্রিম কোর্টের এই যে রায়, এই রায়টা, প্রথম কথা হচ্ছে এই রায়টা তো মেনে নেওয়াই যায় না। এটা কিভাবে এরকম রায় হতে পারে যে সুপ্রিম কোর্ট একদিকে বলে দিচ্ছে যে যারা অযোগ্য, যারা টেন্টেড, তাদেরকে টাকা ফেরত দিতে হবে, আর যারা নন টেন্টেড তাদেরকে টাকা ফেরত দিতে হবে না। তাহলে এখানেই তো পরিষ্কার হয়ে যাচ্ছে কারা টেন্টেড কারা নন টেন্টেড। আচ্ছা, সেটা ম্যাটার না। এখন আজকে যে আমাদের মুখ্যমন্ত্রী উনি এই যে আমাদের সঙ্গে দেখা করার জন্য এলেন এবং বললেন যে ভলেন্টারি সার্ভিসের জন্য 2 মাস, কিন্তু উনি এরকম কিছু স্টেপ নেওয়ার থাকলে উনি 1 বছর আগে থেকে স্টেপটা নিতে পারতেন। যেদিন থেকে সোমরাজ আসবো ক্ল্যারিফিকেশন, যেটা বলছিলেন এই চাকরিহারা যেটা বলছিলেন যে সুপ্রিম কোর্টের কাছে ক্ল্যারিফিকেশন চাওয়া হবে যোগ্য অযোগ্য নিয়ে যে প্রশ্ন তুলছিলেন এই চাকরিহারা, সুপ্রিম কোর্টের কাছে ব্যাখ্যা চাওয়া হবে, যোগ্য অযোগ্য কারা পরিষ্কার করে জানার চেষ্টা করা হবে। তার জন্যই লিগ্যাল টিম গঠন করা হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানান। দেখুন কি বললেন। দুটো ভাগ এই পর্যায়ের, একটা যোগ্য আর একটা অযোগ্য। আমরা প্রথমে ক্ল্যারিটি চাইবো। যদি ক্ল্যারিটি সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দেয় আমরা সকলে গ্রেটফুল থাকবো। 2 মাস সাফার করলে 20 বছর সাফার করতে হবে না, 2 মাসও পুষিয়ে দেবো। কারো দোয়া ভিক্ষে চাই না, আপনাদের ভিক্ষা করে খেতে হবে না। আপনারা কি ভাবেন আমি এত বোকা যে তাদের সবটা বাতিল করে দেব? তারা অযোগ্য নয় জেনেও এটা হতে পারে না। যারা যোগ্য নিশ্চিন্তে থাকুন, ভরসা রাখুন, আস্থা রাখুন, পাবেনই। আবার চলে যাব সোমরাজের কাছে। সোমরাজ, তুমি যেটা বলছিলে, তুমি তো নেতাজি ইন্ডোরের ভেতরে ছিলে, সেই কারণে একটু জিজ্ঞেস করব যে ভলান্টিয়ার সার্ভিস যেটা বলেছিলেন প্রাথমিকভাবে, তারপরে কিছু প্রশ্ন উঠেছিল বোধহয় মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন, আদালতের ভাষায় তিনি বলছেন, তাহলে কি ভলান্টিয়ারি নয়, কোনোভাবে টাকা পয়সা বা ভাতা এই ধরনের কিছু দেওয়া হবে চাকরিহারারা যদি স্কুলে যান? একটু পরিষ্কার করব। দেখো, এই বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট নয় যে ভলেন্টিয়ারি সার্ভিস তারা দেবেন। কিন্তু আজকের এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রাখলেন, যেখান থেকে যাদের চাকরি বাতিল হয়েছে, যাদেরকে বলা হয়েছে ভলেন্টিয়ারি সার্ভিস দেওয়ার জন্য, তাদের কাছে এটা স্পষ্ট এখনো পর্যন্ত নয়। এই যে বেতন, যে স্যালারি তারা পেতেন, বিভিন্ন সুযোগ সুবিধা পেতেন, এক্ষেত্রে কি হবে। এবারে একটা বিষয় তোমাকে জানিয়ে রাখি, যেটা বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরাও বলছেন, তারা রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে ক্ল্যারিফিকেশন চাইছে। ক্ল্যারিফিকেশন চাওয়া পর্যন্ত যে সময়সীমাটা রয়েছে, সেই সময়সীমার মধ্যে তাদের যদি সরকার বেতন দেয়, অন্যান্য সুযোগ সুবিধা তারা যেভাবে পেয়ে এসেছেন সেইভাবেই যদি পেয়ে থাকেন, তাতে কোনো আইনগত বাধা নেই। আর এখানে তারা মনে করছেন কোনো কন্টেম্পট অফ কোর্ট হওয়ারও জায়গা নেই। আর সেই জন্যই ক্ল্যারিফিকেশন এই যে সুপ্রিম কোর্টের যে রায়, এখানে একাধিক বিষয় নিয়ে ক্ল্যারিফিকেশন চাওয়া হবে। এক, যে ক্ল্যারিফিকেশন রাজ্য চাইতে চলেছে, যেটা আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে, যে প্রথমত যাদের চাকরি বাতিল হয়েছে তাদের মধ্য থেকে সুপ্রিম কোর্টই যদি বলে থাকে যোগ্য, এই যোগ্যরা কি তাহলে বেতন পাবেন, যতক্ষণ না পর্যন্ত ক্ল্যারিফিকেশন সুপ্রিম কোর্ট দিচ্ছে। দ্বিতীয়ত, এই যে পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে, এই পরীক্ষাটি কাদের জন্য নেওয়া হবে? যাদের চাকরি বাতিল করা হয়েছে শুধুমাত্র তাদের জন্যই পরীক্ষা, নাকি না এই পরীক্ষায় নতুন যারা আবেদন করবেন, যারা এই 2016 বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেননি, তারাও সুযোগ পাবেন? এই ক্ল্যারিফিকেশনগুলোই সরকার চাইতে চলেছে। সরকার চাইবে, এসএসসি চাইবে, এবং সরকার বলতে গেলে স্কুল শিক্ষা দপ্তর চাইবে আলাদা করে, স্কুল চাইবে আলাদা করে, এবং তার সঙ্গে চাইবে
অবশ্যই তার জন্যই লিগ্যাল টিম গঠন করা হয়েছে। সব থেকে বড় ঘোষণা আজকে করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি বারবার এটা বলেছেন যে আইনজীবীদের সঙ্গে কথা বলেই, আইনের সাহায্য নিয়েই তিনি এই বক্তব্য রাখছেন। আজকে তিনি বললেন যোগ্যদের চাকরি থাকবে। নেতাজি ইন্ডোরে ঘোষণা মুখ্যমন্ত্রীর, তিনি থাকতে কারো চাকরি যাবে না। আশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের, যোগ্যদের চাকরি থাকবে। 2 মাস কষ্ট করলে 20 বছর নষ্ট নয়, এরকমটাও বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড় ঘোষণা করলেন। কি ঘোষণা করলেন দেখুন। আমায় যদি কেউ চ্যালেঞ্জ করে, আমি কিন্তু চ্যালেঞ্জটাকে মোকাবিলা করতে জানি। আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না। ইট ইজ মাই কমিটমেন্ট। যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব। আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি এন্ড ই রেডি। আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? কোনো নোটিশ পেয়েছেন? আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে? আপনি আপনার কাজ করুন না। আপনার কাজ কে বারণ করেছে? ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে। ধরুন যদি না করে, সুপ্রিম কোর্ট অল্টারনেটিভ যা করার আমরা করব। আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই 2 মাসের মধ্যেই কমপ্লিট হবে, এবং আপনাদের চাকরি ব্রেক হবে না। কারণ আপনার এক্সপিরিয়েন্স এবং অ্যাডিশনাল কনসেশন আপনারা পাবেন যারা 10 বছর ধরে চাকরি করছেন। চাকরি প্রার্থীরা কি বলছেন, চাকরি হারারা কি বলছেন দেখুন। সেটা এরপরে আমরা একটা মিটিং করে তবে সিদ্ধান্ত নেব। আপনার নাম? মৌমিতা বিশ্বাস। এই যে লয়ার প্যানেলের কথা আলোচনাতে উঠেছিল, তিনি লয়ার প্যানেলের কথা বললেন। দ্বিতীয়ত হচ্ছে যাদের চাকরিতে যাতে আপনারা যান স্কুলগুলোতে, সেটা করতে বলছেন। এই বিষয়টাতে আপনাদের মত? ময়াত বলতে উনি যে লয়ার প্যানেলের কথা বলেছেন ওখানে কিছুটা ভুল ওনার ছিল, কারণ উনি যে লয়ারের কথা বলেছিলেন সেগুলো টিচারদের আগেই নেওয়া ছিল। টিচাররা আগে থেকেই ওই লয়ার নিয়ে কাজ করছিলেন। আর আপনি আরেকটা কি কোশ্চেন জিজ্ঞাসা করলেন? না আরেকটা কি বললেন? আরেকটা যে আপনারা স্কুলে যাবেন। হ্যাঁ, স্কুলে যাবো। এবার আমাদের মধ্যে একটা মিটিং করে নিয়ে আমরা ঠিক করবো যে কি করবো, সব সম্মিলিত ভাবে। আপনার নাম? মিন্টু চৌধুরী। তারা স্কুলে যাবেন, বৈঠক করবেন, তারপরে তারা স্কুলে যাবেন কিনা তা সিদ্ধান্ত নেবেন, যেটা মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন। 2 মাস একটু কষ্ট করলে 20 বছর নষ্ট নয়, 2 মাসের মধ্যে চাকরি ফেরানোর ব্যবস্থা। আবির, একটু তুমিও যেহেতু ছিলে নেতাজি ইন্ডোরের ভেতরে, একটু ক্ল্যারিফিকেশন তোমার কাছ থেকে একটু চাইবো যে কিভাবে 2 মাসের মধ্যে চাকরি ফেরানোর কথা বললেন মুখ্যমন্ত্রী। প্রথমত তোমাকে বলি যে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর মিশ্র প্রতিক্রিয়া উঠে আসছে। তবে তারা অনেকেই বলছেন যেভাবে চাকরি থাকবে এই আশ্বাস তারা পাচ্ছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা মনে করছেন যে রাজ্য সরকারের এই গোটা বিষয়টার প্রক্রিয়া নিয়ে তারা নজর রাখবেন। প্রথমত এদিনকে মনে করিয়ে দেওয়া হয়েছে যে রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে ক্ল্যারিফিকেশন চাওয়া হবে। এই ক্ল্যারিফিকেশনের অর্থের যে জায়গাতে, এবং তুমি জানো শেষ দিকেও তিনি বলেছেন যে যোগ্য এবং অযোগ্যদের যে তালিকা যেটা সরকারের কাছে যেন দেওয়া হয়। দ্বিতীয়ত তিনি যেটা এদিনকে উল্লেখ করেছেন যে রাজ্য সরকারের তরফ থেকে রিভিউ পিটিশন করা হবে, এবং রিভিউ পিটিশন করার জন্য যে আইনজীবীদের যে প্যানেল, সেখানে তিনি অভিষেক মনু সিংভি, কপিল সিকবাল, রাকেশ ত্রিবেদী, প্রশান্ত ভূষণের মতো আইনজীবীদের কথাও তিনি উল্লেখ করেছেন, এবং একাধিক ল ফার্ম যে গোটা বিষয়টি নিয়ে কাজ করবে সেই প্রসঙ্গের কথা মনে করিয়েছেন। তৃতীয়ত হচ্ছেন যারা শিক্ষকরা যারা ছিলেন তাদেরকে তো এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে টার্মিনেশন লেটার পাঠানো হয়নি, তাহলে তারা কেন স্কুলে যাচ্ছেন না? তারা স্কুলে যান, তারা বাচ্চাদেরকে পড়াশোনার কাজ করুন। রাজ্য সরকার যে চাকরি রাখার ক্ষেত্রে যে নিয়ম মেনে তারা যে এগোবে, আইনত বিষয় নিয়ে তারা সাহায্য করে যে গোটা প্রকৃতিতে এগোবে, সেটা এদিনকে মনে করিয়ে দেওয়া হয়েছে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে এখনই চাকরি চলে গেছে এই বিষয়টাকে সম্পর্কে না আঁচ করে তারা যেন স্কুলগুলিতে গিয়ে পড়ানোর কাজ যেটা শুরু করেন সেই সংক্রান্ত বার্তাও দেওয়া হয়েছে। আমি আসবো তোমার কাছে পরবর্তীকালে আসবো। আবার সোমরাজের কাছে একটু চলে যাব। সোমরাজ, ABCDE পর্যন্ত বললেন 5টি প্ল্যান রয়েছে। এই 5টি প্ল্যান কি যদি সুপ্রিম কোর্ট না বলে তবেই তিনি বললেন ABCDE প্ল্যান রয়েছে। তার মানে কি তাদের সরকারি চাকরিতে কোনো না কোনো জায়গায় বহাল করা হবে?
দেখো অবশ্যই সেরকম কিছু পরিকল্পনা রয়েছে, রাজ্য সরকারের কাছে বেশ কিছু আইন রয়েছে, বেশ কিছু ক্ষমতা রয়েছে এবং সেই ক্ষমতা বলে বেশ কিছু সিদ্ধান্ত এই যাদের চাকরি বাতিল হয়েছে তাদের ক্ষেত্রে নিতেই পারে, কিন্তু সেটা এখনো পরবর্তী ব্যাপার। আগে রাজ্য চাইছে সুপ্রিম কোর্টের থেকে ক্ল্যারিফিকেশন নিতে, যে ক্ল্যারিফিকেশনের জন্যই এখন আপাতত 2 মাস সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ে নিলেন। কিন্তু আমি এই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ঘুরে যাদের চাকরি বাতিল হয়েছে, যারা আজকে এসেছেন তাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করছিলাম মুখ্যমন্ত্রীর বক্তব্য পরে, বিশেষ করে মুখ্যমন্ত্রী যেখানে আবেদন জানিয়েছেন ভলেন্টিয়ারি সার্ভিস দেওয়ার জন্য। এখানে অনেক শিক্ষক শিক্ষিকাদের কাছেই এই বিষয়টা স্পষ্ট নয় যে ভলেন্টিয়ারি সার্ভিস তারা কি ভিত্তিতে দেবেন। ওকে, তারা অনেকেই অবশ্যই বলছেন এই প্রসঙ্গে একটু দেখাই। কিছুটা আশা জাগছে, তবে যতক্ষণ না আমাদেরকে সুপ্রিম কোর্ট থেকেই আমাদের যে জায়গা যোগ্যতার দুর্নীতি ছাড়াই যে আমরা যে সম্মানটা পেয়েছি, যে জায়গাতে চাকরি পেয়েছি, ততক্ষণ আমরা কোনো কিছুতে আশ্বস্ত নয়, পুরোপুরি আশ্রিত নয়। আশ্বস্ত এখন ঠিক হতে পারছি না, কারণ আমাদের চাকরি চলে গেছে। হ্যাঁ, আমাদের 40-50 লাখ টাকা লোনের বোঝা, একা সার্ভিস করি, বুঝতে পারছেন, ওই একটু আশা আর কি। যারা যোগ্য নিশ্চিন্ত থাকুন, ভরসা রাখুন, আপনারা বাচ্চাদের মানুষ করুন, যারা রাস্তায় রয়েছেন তারা নিশ্চিন্ত থাকুন, এই রকমটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন। কিন্তু তারপরেও সোমরাজ, সুপ্রিম কোর্টের ওপরেই নির্ভর করছেন এই চাকরি হারারা, কারণ সুপ্রিম কোর্ট এই 2 মাস সময়, এই 2 মাসের মধ্যে ক্ল্যারিফিকেশন কি দেয় সেটার জন্যই। সোমরাজ, দেখো একদমই, তার কারণ সুপ্রিম কোর্ট এই ক্ল্যারিফিকেশনের ওপর নির্ভর করে কি আবার রায় দান সেদিকেই তাকিয়ে রয়েছেন যাদের চাকরি বাতিল হয়েছে তারা। তার কারণ যে ক্ল্যারিফিকেশনসগুলি প্রথমত চাওয়া হবে, যেটা আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও স্পষ্টভাবে ইঙ্গিত দিলেন, এই যে যোগ্য এবং অযোগ্য যেটা বলা হচ্ছে, এই যোগ্যদের তালিকা আর অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্ট দিয়ে দিক, তাহলে রাজ্যের কাছেও অনেকটা সুবিধা হবে আগামী দিনে এই যাদের চাকরি বাতিলের কথা বলা হচ্ছে তাদের নিয়ে পরিকল্পনা করতে। আর এই জায়গাটাতেও রাজ্য সরকারের তরফে ক্ল্যারিফিকেশন চাওয়া হবে। ক্ল্যারিফিকেশন চাইবে স্কুল শিক্ষা দপ্তর এবং স্কুল সার্ভিস কমিশন। দ্বিতীয়ত, এই যে যাদের চাকরি বাতিল হয়ে গেল, কিন্তু রাজ্যের বক্তব্য যে এই চাকরি বাতিলের অর্ডারে বেশ কিছু বিষয় এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি, ফলত এই যে তারা স্যালারি পাবেন কি পাবেন না, যতক্ষণ পর্যন্ত ক্ল্যারিফিকেশন সুপ্রিম কোর্ট দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এই জায়গাটাতেও রাজ্যের তরফে আমি আরো বিস্তারিত তোমাদের কাছ থেকে জানতে চাইবো, আবির এবং সোমরাজের কাছ থেকে। তবে তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় আরো বললেন যে অযোগ্য যারা যদি প্রমাণিত হয় অযোগ্য, তাহলে তাদের জন্য কিছু করার নেই, কিন্তু ফার্স্ট ফেজে হচ্ছে যোগ্যদের চাকরি ফেরানো। ফার্স্ট ফেজ যোগ্যদেরটা রক্ষা করা, সেকেন্ড ফেজ কাকে অযোগ্য বলেছে, কেন বলেছে, কি কারণে বলেছে, কোন এজেন্সি তদন্ত করেছে, কি কি কাগজপত্র আছে, টোটালটা দেখব। তারপরে তাদের নিয়ে আমি আলাদা করে মিটিং করে আমাদের কথা বলবো। চিন্তা করবেন না এবং যোগ্য অযোগ্যের মধ্যে গন্ডগোল লাগাবেন না।